প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে গৌড়েশ্বর নদীর ওপর সেতুর দাবি জোরালো হচ্ছে। দীর্ঘদিনের এই দাবি পূরণে হিঙ্গলগঞ্জের বাইলানি, বিশপুর এবং মামুদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা অবিলম্বে সেতু নির্মাণের আবেদন জানিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ, নদীপথে যাতায়াতের নানান সমস্যার কারণে তাদের নিত্য প্রয়োজনীয় কাজকর্ম ব্যাহত হয়। মামুদপুর এবং বিশপুর থেকে হিঙ্গলগঞ্জ ব্লকের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে পৌঁছাতে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়। আর এই সেতু নির্মিত হলে হিঙ্গলগঞ্জের ইলেকট্রিক অফিস, বিডিও অফিস, স্টেট ব্যাংক এবং থানার মতো গুরুত্বপূর্ণ স্থানগুলিতে যাতায়াত অত্যন্ত সহজতর হবে। এই অঞ্চলে সেতু না থাকায় কয়েক লক্ষ মানুষ প্রতিনিয়ত বঞ্চনার শিকার হচ্ছে। এই জনস্বার্থবাহী দাবি নিয়ে এলাকার মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্রের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। বিধায়ক রেখা পাত্রকে এই বিষয়ে উদ্যোগী হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে এলাকাবাসী আরও জানিয়েছেন, তার সদিচ্ছাতেই এই অঞ্চলের কয়েক লক্ষ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে পারে। স্থানীয়দের দাবি, সুন্দরবনের মতো দুর্গম এলাকায় উন্নয়নের চাকা সচল করতে এই সেতু নির্মাণ অপরিহার্য। এর ফলে একদিকে যেমন শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার উন্নতি হবে, অন্যদিকে অর্থনৈতিকভাবে এই প্রত্যন্ত অঞ্চল লাভবান হবে। এখন দেখার বিষয় প্রশাসনের তরফে এই দাবির পরিপ্রেক্ষিতে কতটা দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। কি বলবেন? আমরা এখানে এপারে আসতে হয়, আমাদের খুব অসুবিধা হয়। আমরা যাই এখানে ব্যাংকে বা বিডিও অফিস বা হসপিটাল, সবকিছুই আমাদের এপারে অফিস সব এপারে? সবই এপারে। এবার আমাদের তো যাওয়া আসার খুব এখানে কি অসুবিধা হয়। অপেক্ষা করতে হয় না? হ্যাঁ, অনেকক্ষণ অপেক্ষা করতে হয় ভোটের জন্য, বা এখানে একটা ব্রিজ হলে ভালো হয়। এটাই কতটা খুশি হবে এই ব্রিজ হলে? খুব খুশি হব আমরা। হ্যাঁ? খুব আমি হিঙ্গলগঞ্জে বিধায়ক রেখাপাত্র মহোদয়ের কাছে গেছিলাম। কেন? গৌড়েশ্বরী সেতু উনি এলাকার বিধায়ক, একটা সইর জন্য, স্বাক্ষরের জন্য উনি প্রতিশ্রুতি দিয়েছেন খুব শীঘ্রই ব্রিজের ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি কথাবার্তা বলবেন, উদ্যোগ নেবেন। আপনি কি আগে কি কোনো আমি 5 বছর ধরে এককভাবে লড়াই করছি এই সেতুর জন্য। নবান্ন থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে এবং পঞ্চায়েত দপ্তর পারল না। এবং আমাদের সয়েল টেস্ট হয়ে গেছে, নদীর গতিবেগ টেস্ট হয়ে গেছে, এবং ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এনওসিও আমরা পেয়ে গেছি, কিন্তু তারপরেও পঞ্চায়েত দপ্তর এই ব্রিজটা করতে পারলো না, বাজেট বেশি। সেই জন্য পিডব্লিউডি ডিপার্টমেন্টে ট্রান্সফার করা হয়েছিল আগের সরকারের আমলে। ওর প্রিন্সিপাল সেক্রেটারি অন্তরা আচার্য মহোদয়ের কাছে আমরা বহুবার দরবার করেছি, কিন্তু ফান্ড অ্যালট হয়নি বলে আমার ব্রিজটা এতদিন পেন্ডিং ছিল। এবার আশ্বাস পাচ্ছি। জল, দুলদুলি এবং লেবুখালী, দুলদুলি, ভান্ডাখালী ব্রিজ এবং নদী বাঁধ সংস্কার এবং রাস্তা এবং রেল লাইন, আর তার সাথে সাথে আরও কয়েকটা বিষয় আছে যেগুলো ছোট ছোট, এখানে যে ছোট ছোট ব্রিজগুলো, যেগুলোর জন্য খুবই সমস্যা। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে বোট ঘাট, মানে জেটি তৈরি করার মতো সম্ভব হচ্ছে না। জেটি মানে ধস লাভছে, ওখানে খোঁড় হয়ে যাচ্ছে, যেখানে জেটি করতে গেলে মাটি পরীক্ষা করে কনফার্ম হয়ে যাচ্ছে যে হ্যাঁ এখানেই হবে, কিন্তু দেখা যাচ্ছে পরে দেখা যাচ্ছে সেই জায়গাটা কয়েকদিনের মধ্যেই ধসে বেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানটায় আমাদের ব্রিজ করা সম্ভব না, ওই জন্য ওই জেটিঘাট করা সম্ভব না। ওই জন্য আমরা সেই জায়গাগুলো, যেমন শুলকানি, যেমন পারঘাটা, আমাদের এদিকে হামড়োর ঘাট বলে, ওখানে আমাদের এদিকে বিশপুরের নদীর এই বাঁধগুলোর জন্য, এই নদীগুলোয় যেন ব্রিজ হয়, তার জন্য আমরা যে আমাদের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী আছেন, উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন, ওনাকে আমি ওনাকে পাঠিয়েছি। এখানকার যে সমস্যাগুলো আমার সুন্দরবনের, আমি সেগুলো ওনাকে লিখিত পাঠিয়েছি।